হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, শুধুমাত্র তোমাদের জন্যই। আর আজকে একটুখানি লেট করে ঘুম থেকে উঠলাম, তো তার জন্য করে একদম সকাল থেকে কিন্তু ভিডিও স্টার্ট করিনি। আর এখন সময় হচ্ছে ওই আনুমানিক 10:30 মতো বাজে আর কি। আর আজকে বারটা হচ্ছে মঙ্গলবার। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি 8:30 মতো। আজকে অ্যালার্মটা কখন যে বেজেছে আমি নিজেও টের পাইনি, তো তার জন্য করে আর উঠতে পারলাম না সকাল সকাল। তাই তো কোনো ভিডিও শ্যুটও করা হয়নি। তো আজকে ব্লগটা তোমাদের জন্য, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকাল থেকে উপোস রেখে কীভাবে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করলাম সেটাই আজকে দেখতে পাবে এই ব্লগটার ভিতর। তো চলো, উপোস রেখে বললাম কেন কথাটা সেটা একটু পরেই বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে ওই 8:30 মতো আর কি। তো ঘুম থেকে উঠে সকালে যে কাজকর্মে যে ধাপগুলো হয় আর কি, বাসি কাজকর্ম, সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, তারপর নিজে ফ্রেশ হয়ে ঠাকুর সেবা দিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপর আবার মাঝে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য আর বরের জন্য। মেয়েকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়ে তারপর লেগে পড়লাম হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করার জন্য। তো রান্না বান্না করার আগে কিছু কাজ তো থাকে, তো সেগুলোই করছি এখন। যেহেতু সকালবেলা ভাত করা হয়েছিল, তো দুপুরবেলা করে নিরামিষ সবজি করব, আমার জন্য করব আলাদা, আর বর আর মেয়ের জন্য আলাদা করব। তো তার জন্য করে আবার চুলোটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর জানো তো, একটুখানি লেট করে ঘুম থেকে উঠলে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, যেমনটা আজকে হয়েছিল। তো সকালবেলা থালা বাসনগুলো ধুয়ে একদম সোজা গামলার ভিতর উপর দিয়ে রেখেছি, তারপরে যে র্যাগে তুলবো সেটা আর হয়নি। তো তার জন্য করে এখন ভাবলাম যে রান্নাবান্নার আগে এই কাজগুলো করে নিই। তো দেখতেই পেলে ডাইনিং রুমে এসে তারপর একটার উপর সুন্দর করে থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম, সাথে কিন্তু টেবিলটার উপর কিছুটা জিনিস এদিক ওদিক করা ছিল, ওটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপর টেবিলটা মুছে নিয়ে তারপর চলে আসলাম হচ্ছে সাবুদানা ভিজাতে। কারণ কি, বিকালবেলা করে সাবুদানা খাবো, একটুখানি আগে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, তাহলে সাবুদানাটা একদম ফুলে যায়, মানে যতটা ভিজাবে তার থেকে দ্বিগুণ ভিজে ফুলে যায়। তারপর আবার যদি এটা একটুখানি জলে ভিজিয়ে বলছি, একটুখানি গরম জলে ভাপাও না, তাহলে দেখবে তার থেকে 3 গুণ হয়ে গেছে। তো তার জন্য করে এখন মনে পড়লো যে সাবুদানাটা ভিজাতে লাগবে, তো ভিজিয়ে রেখে তারপরে আবার চলে আসলাম সবজি কাটতে। কারণ কি, দুপুরবেলা রান্না বান্না করা আছে, সেগুলো তো আগে ভাগে গুছিয়ে নিতে হবে। আর আজকে আমার বরের ডিউটি আছে হচ্ছে 2টো বাজে, তো 1টা বাজে বেরোবে, তা আমাকে 12:30 বাজে ওকে ভাত দিতে হবে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো তার জন্য করে খুব একটা সময় নেব না, তড়িঘড়ি করেই করে নিচ্ছি। তো এদিকে সবজি নিয়ে বসে পড়েছি, আর আজকে একটা নিরামিষ সবজি করব আর ভাত করব। আর আজকে তো আমার সারাদিনের জন্য উপোস, তো কী হয়েছে, তাই বলে কি চুলো বন্ধ থাকবে? সেটা তোর হয় না, তাই না? আমি খাবো না তার জন্য কি আমি কাজ করব না? সেটা কি করে হয়? তাছাড়া তো আমার সংসারে 2জন বেচারা আছে, গো বেচারা। তো একজন ঘুমাচ্ছে, একজন দুষ্টুমি করছে, তো এদের মুখে তো খাবার তুলে দিতেই হবে আমাকে, সেই দায়িত্বটা তো আমারই। তো যাই হোক, দুপুরবেলা করে তো দিতেই হবে, সকালবেলা একবেলা না দিলেও চলে, দুপুরবেলা করে না দিলে হয় না। তো তার জন্যই রান্নাবান্না করা আর কি, নিজের জন্য কিছু করছি না আপাতত। আর সকালবেলা তো ফল প্রসাদ পেয়েছি, ওটাই হয়েছে। আর দুপুরবেলা করে একটুখানি নিরামিষ সবজি করে বেশি করে, যাতে করে ওদেরও দিতে পারি, আমারটাও আমি চালিয়ে নিতে পারি। তো এদিকে দেখো, রান্নাঘরেও কিন্তু চলে এসেছি। রান্নাঘরে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপের মতো জল। কারণ কি, অল্প পরিমাণে সয়াবিন দেবো, নিরামিষ সবজি করব, তো ওখানে সবজি আছে বিভিন্ন পদের, আর সাথে হচ্ছে সয়াবিন দিয়ে একটা মাখা মাখা সবজি করব, যাতে করে ওরা ভাত দিয়ে খেতে পারে আর আমি শুধু শুধু খেতে পারি। তো সেটারই ব্যবস্থা হচ্ছে। তো এতে গিয়ে জলটা দিয়ে একটুখানি ঢেকে দিলাম, তাড়াতাড়ি করে গরম হয়ে যাবে। গ্যাসটাকে একটুখানি বাঁচানোর জন্য কত যে চিন্তা করতে হয়, হায় রে হায়, কি বলবো তোমাদের। উফ, নিঃশ্বাস নিয়ে নিই, কারণ কি একটা গ্যাস আমার 1 মাসের বেশি যাচ্ছে না, জানি না কেন এরকমটা হচ্ছে। তো যাই হোক, এদিকে সবজি বানিয়ে নিলাম, সেটা দেখাচ্ছি। আর সয়াবিন নিয়ে এসেছি অল্প পরিমাণে। তো এই সয়াবিনটা এখন জলটা গরম হয়ে গেছে দেখতে পেলাম, তার জন্য এখানে দিয়ে দেব, একটুখানি জাল দিয়ে নেব, 2-1 মিনিটের মতো ভাপালে হয়ে যাবে। ভাপিয়ে তারপর জলটা দিয়ে ভালো করে চিপে চিপে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। কারণ কি, ওই জলের ভিতর না, জলে বলছি, সাবুদানা, দুধ কি বলছি, পেটে খিদে নিয়ে ভুলভাল বলেই যাচ্ছি। ওই সয়াবিনের ভিতর না অনেক বালু বালু থাকে, তো ওটা বারবার করে চিপে জল ফেলে দিলে বালুটা থাকে না,
খাওয়ার সময় খুব ভালোভাবেই খাওয়া যায়, তা নাহলে মুখের ভিতর কিচির মিচির পাখির ডাক শুনতেই পাবে। তো যাই হোক, ওখান থেকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ঠাকুর ঘর মুছে নিচ্ছে আগে। ঠাকুর ঘর মুছে পুরো 3টে রুম পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে নিয়েছে আর কি। মুছে নিয়ে বরকে খেতে দিলাম। বর খেয়ে দেখো এদিকে রেডি সেডি হয়ে গেছে। তার আর কি, সকালবেলা উঠবে 12টা বাজে, ডেকে তুলবো তখনও বলবে না আর 5 মিনিট ঘুমাই। এই করে করে তারপর উঠলো, উঠে স্নান করলো, মুখের কাছে ভাতটা দিলাম, খেয়ে এখানে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, বেচারা বাসায় একটু রেস্ট নেয়, অফিসে যে তার 3 গুণ খাটনি বেড়ে যায়। তো যাই হোক, কষ্ট আমার বরের কষ্ট একরকম, আমার কষ্ট একরকম, মানে কাজ আলাদা, কষ্টও কিন্তু আলাদা। তো অনেক কথা বলে নিলাম, বকবক করে নিলাম। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে, আর আমার তো আলাদা করে নিরামিষ রান্না করার জন্য হলুদ লবণ এগুলো আলাদা থাকে, তো সেগুলোই একটুখানি রোদে দিয়ে তারপর কৌটোয় করে আবার তুলে রাখবো। যেদিন নিরামিষ রান্না করবো ওই দিনই আবার বের করব। ছাদে আসলাম তুলসী পাতা নেওয়ার জন্য, আর আজকে তো একাদশী, তো তার জন্য করে তুলসী পাতা তুলতে পারবো না। তো প্রথমে ভেবেছিলাম যে ঘরে তুলসী কাষ্ঠ আছে ওটা দিয়ে দেব, তো তারপরে মনে হলো না, গাছের তলায় তো অনেক সময় পাকা তুলসী পাতা পড়ে থাকে, তো ওটা দেখি পড়ছে কিনা নিয়ে আসি। আর জানো তো, আমার একটু মনে ছিল না যে আজকে তুলসী পাতা তুলতে পারবো না, কালকে একাদশী। একাদশী মনে ছিল, কিন্তু তুলসী পাতা যে আমার ঘরে তোলা নেই সেটা একদমই খেয়াল ছিল না। তো সকালবেলা করে মনে পড়লো এখন, তো নিতে আসলাম। এটা দিয়েই চলবে আপাতত। এটাও যদি না পেতাম তাহলে তুলসী কাষ্ঠ দিয়ে দিতাম। তুলসী পাতা তো তুলসী পাতা, পাকা আর কাঁচা কি। আমি দেখেছি বৃন্দাবনে, জানো তো, ওই তুলসী পাতা তোলে না কখনো গাছ থেকে, সবসময় নিচে যেটা পড়ে থাকে, বা তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পরে তুলসী কাষ্ঠ হয়ে যায় না, ওটা দিয়েই পূজা দেয় ওখানে। একটা ভিডিওতে দেখেছিলাম। আর এই হচ্ছে আমাদের তুলসী গাছটা, অনেকটা বড় গাছ, একদম সুন্দর ঝাঁকড়ানো একটা গাছ। এখান থেকে আরও যে কতগুলো, মানে এই পাতাটা কীভাবে পড়লো, এটা গোড়াটা নষ্ট হয়ে যাচ্ছিল আর কি। তো দেখো ভগবানের আশীর্বাদে কতগুলো হয়েছে, দেখছো? যার সেবায় যেটা লাগে সে কিন্তু ঠিকই জোগাড় করে দেয়, তাই না বলো? এগুলো নিয়ে যাই, 2 বেলা 3 বেলা করে দিতে লাগে। তো চলো, অনেকগুলো হয়ে গেছে। তো এখানে দেখো কিছু ফল এনেছিল গতকালকে আর কি, আজকে যেহেতু একাদশী তার জন্য আর কি। তো বরকে বলেছিলাম একাদশীর উপোস রাখবো, তো এই ফলগুলো এনেছে। তো একটা দিক দিয়ে আমি খুব লাকি, আমার বরের দিক দিয়ে। আমার বরকে যদি বলি একটা আনতে, ও 2টো নিয়ে আসবে। যে কোনো জিনিসের যদি হাতে টাকা থেকে কখনো না বলে না। তো বরের তো অনেক গুণগান হলো, যেটা আমার বর আমার নামে কখনো করে না, কারণ কি আমার কোনো গুণ নেই। তো যাই হোক, অনেক গুণগান হলো, আর এখন পুজো দেওয়ার পালা। আর ঘরের তো সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করে একদম স্নান করে মেয়েকে স্নান করিয়ে তারপর চলে আসলাম পুজোর ঘরে। আর এদিকে দেখতেই পাচ্ছ থালা বাসন ধুয়ে কিন্তু গোপালকে ভোগও দিয়ে দিয়েছি। ভোগ তুলে ভোগ খাইয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে ফল নেব, ফল প্রসাদ পাবো, আর হচ্ছে নিরামিষ করেছি ওটাই খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।